পশ্চিমবঙ্গ আবারও জ্বলছে সাম্প্রদায়িক অশান্তির আগুনে। হুগলির চণ্ডীতলা এক কট্টরপন্থী মুসলিম যুবকের সোশ্যাল মিডিয়া পোস্ট আর তারপরই হিংসার বিস্ফোরণ। এই ঘটনায় ফের কাঠগড়ায় রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা। বড় প্রশ্ন, মমতা ব্যানার্জির সরকার কি পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ, নাকি এই নীরবতার পিছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক হিসাব? অভিযোগ অনুযায়ী এক কট্টরপন্থী মুসলিম যুবকের সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে হঠাৎই উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়দের দাবি, মসজিদের লাউড স্পিকার ব্যবহার করে ভিড় জড়ো করা হয় এবং এরপর পরিকল্পিতভাবে হিন্দু পরিবারগুলির বাড়িতে হামলা চালানো হয়। একের পর এক বাড়িতে ভাঙচুর, লুটপাট, এমনকি একটি মন্দির পর্যন্ত রেহাই পায়নি। প্রশ্ন উঠছে, এটা কি কোনো আকস্মিক হিংসা, নাকি ভোটের আগে এই হিংসার পেছনে রয়েছে সুপরিকল্পিত ষড়যন্ত্র? এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, তৃণমূল সরকারের তরফে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। কেন বারবার একই ধরনের অভিযোগ উঠছে? কেন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন? আইন শৃঙ্খলার এই অবনতি কি কেবল প্রশাসনিক ব্যর্থতা, নাকি ভোট ব্যাংকের রাজনীতির জন্য ইচ্ছাকৃত নীরবতা? ঘটনার পরে এলাকায় পৌঁছান জাতীয় অনুসূচিত জাতি কমিশনের সদস্য ডক্টর পার্থ বিশ্বাস। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শুনুন কি বললেন তিনি। তারপরে একটা হয়েছে, ইনভেস্টিগেশন হয়েছে, তারপরে এই ঘটনা ঘটেছে। তারপরেও আমি আমাদের সঙ্গে কথা বলছি, ঘটনা হওয়া উচিত ছিল না। ঠিক আছে, কারণ এরকম একটা পরিস্থিতি, এবং এটা নতুন নয়, যেটা শুনলাম যে এর আগেও এরকম ডিআইবি অফিসারকে ডেকেছি যে ওনাদের কাছে কি ইনপুট আছে আমি জেনে নিচ্ছি। এরকম তো নয়, এটা যে খুব বিচ্ছিন্ন ঘটনা এমন নয়। তার মানে ঘটনাটা ঘটছে দীর্ঘদিন ধরে, এবং হঠাৎ খুব কম সময়ের ভিতরে এত লোক একত্রিত হতে পারে না। একটা সময় ওরা নিয়েছে, সেই সময় ডিআইবি কি করছিল বা থানা কি করছিল, আমি আবার একবার কথা বলছি ওনাদের সঙ্গে। আমি এটুকু অ্যাসিওর করে যাচ্ছি যে প্রশাসন নিশ্চিতভাবে আমার ধারণা আপনাদের সঙ্গে থাকবে, এবং যখনই কোনো ঘটনা ঘটবে আপনারা প্রশাসনকে জানাবেন। আর যেভাবে কমিশনকে জানিয়েছে, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট আপনাদের সঙ্গে আছে পুরোপুরিভাবে। দিল্লির ন্যাশনাল কমিশন আপনাদের সঙ্গে পুরোপুরি আছে। যে কোনো ঘটনা ঘটলে দিল্লি থেকে একদিনের সময়ে এখানে প্রতিনিধি দল আসবে। রিজিওনাল ডাইরেক্টর যিনি কলকাতায় আছেন তিনিও দেখবেন। সুতরাং ভয় পাবেন না। শুধু এইটুকু অনুরোধ করছি যে শান্তি বজায় রাখার জন্য প্রশাসনের সঙ্গে আপনারাও থাকুন। আমি জানি এক পক্ষ যখন এরকম কিছু করে তখন যারা আক্রান্ত হয়, যারা অত্যাচারিত হয়, তাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয় এই পরিবেশ পরিস্থিতিকে বজায় রাখা। কিন্তু তারপরেও আপনারা প্রশাসনে থাকুন, কমিশনের সঙ্গে থাকুন। কমিশন আপনাদের সঙ্গে সর্বতোভাবে আছে। আপনাদেরকে আমি কমিশনের হেল্পলাইন নাম্বার দিয়ে যাব কয়েকজনের কাছে, যারা এখানকার বাসিন্দা, যে ভিকটিম আছে, আমি নাম্বার দিয়ে যাব। সেই নাম্বারে ফোন করলে 24 ঘন্টার ভিতরে কমিশনের রিপ্রেজেন্টেটিভ আসবে এবং সিনিয়র অফিসিয়ালরাও আসবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রশাসন সঙ্গে থাকবে, এবং আমি এই ঘটনা শেষ দেখে ছাড়ব। ঘটনা যখন ঘটেছে, অ্যারেস্ট হয়েছেন, কি সেকশন লেগেছে আমি দেখছি। বাকি যারা আছেন তারাও যাতে বাইরে না ঘোরে, সেটাও আমি। চণ্ডীতলার এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন হিংসা নয়, এটা বাংলার আইন শৃঙ্খলার ভয়াবহ বাস্তব ছবি। প্রশ্ন উঠছে, কতদিন এভাবে চলবে? কতদিন সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাবে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি এই ব্যর্থতার দায় নেবেন, নাকি আবারও চুপ করে থাকবেন? প্রশ্ন একটাই, বাংলায় কি সত্যি আইন শাসনের রাজত্ব আছে, নাকি সবকিছুই রাজনৈতিক হিসাবের খেলায় হারিয়ে যাচ্ছে? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।